নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড। তো ফ্রুট কাস্টার্ড তো আমরা অনেক খেয়েছি আগে, মানে মিক্স ফ্রুট কাস্টার্ডটার কথা বলছি। তো আমি আজকে জাস্ট ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো। আর ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি কিন্তু ভীষণ দারুণ খেতে লাগে, বিশেষ করে যারা ম্যাঙ্গো খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো তার জন্য তো ম্যাঙ্গো অবশ্যই লাগবে। তো আমি না এখানে একটা আমার ফেভারিট হিমসাগর আম, আমি হিমসাগর আম খেতে ভীষণ ভালোবাসি। তো সেই কারণে আমার ফেভারিট একটা আম নিয়ে নিয়েছি, হিমসাগর, বেশ বড় সাইজটা, সেখানে আমি একটাই নিয়েছি। তো একটা পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে বানাবো ম্যাঙ্গো কাস্টার্ড। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। তো প্লিজ বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন। তো ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, বাট ম্যাঙ্গোটা না আমি এখন কিছু করছি না, জাস্ট এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটাকে আমি একটু পরে ছিলে পিসেস করে চৌকো চৌকো করে কেটে নেবো, বাট এটা এখন করছি না, এটা এখন ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমরা আগে যেটা করব, আগে যে কাজটা করব আমরা, সেটা আমি এখানে না 500 গ্রাম আমন তাজা দুধ আমি এখানে ফুটিয়ে, মানে 500 গ্রাম দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে না একটু কম করে নিয়েছি, অনেকটাই কম করে নিয়েছি। যতটা দুধ ছিল ফুটিয়ে ফুটিয়ে ওর থেকে অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে না কয়েকটা জিনিস আমি মিক্স করব। আমি ফুটিয়ে কম করে নিয়েছি এই কারণে যে কাস্টার্ডটা যাতে আরও বেশি টেস্টি হয়, সেই কারণে। একেবারে গরম দুধে কিন্তু কিছু মিক্স করবেন না, তাহলে কিন্তু কী হবে, দলা পাকিয়ে যাবে, তাহলে কিন্তু কাস্টার্ডটা টেস্টি হবে না, ভালো হবেই না একেবারে। সেই কারণে একেবারে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, একদম উষ্ণ হয়ে যাবে, তখন কিন্তু এগুলো মিক্স করবেন। তো দুধের সাথে আমি মিক্স করব। আমি 1 প্যাকেট আমুলিয়া মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। তো আপনারা আমুল স্প্রেও নিতে পারেন, যে কোনো মিল্ক পাউডার নিতে পারেন আপনারা ভালো কোয়ালিটির। তো আমি এখানে আমুলিয়া ঘরে ছিল, তো এটাকে ইউজ করে নেব এখন, আলাদা করে আর আমি নিয়ে আসিনি। আর যেহেতু কাস্টার্ড বানাচ্ছি, তো অবশ্যই কাস্টার্ড পাউডার তো লাগবেই, কাস্টার্ড ছাড়া তো কাস্টার্ড হবে না। তো এইটাকেও মিক্স করব। তো বন্ধুরা, আমি এখানে দুধটাকে পুরো মিক্স করে দেবো এই দুধটার মধ্যে। এই মিল্কটার মধ্যে আমি কিন্তু এই 1 প্যাকেট মিল্ক পাউডারটাকে পুরো মিক্স করে দিচ্ছি। তো মিল্ক পাউডার মিক্স করে দিলাম বন্ধুরা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড। তো কাস্টার্ড পাউডার অ্যাড করছি আমি 1 চামচ, 2 চামচ, তো বন্ধুরা আমি এখানে এটার মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। আর আমি এখানে উইকফিল্ডের কাস্টার্ডটা ইউজ করছি, যে কোনো ভালো কোম্পানির কাস্টার্ড ইউজ করতে পারেন আপনারা। আর অফকোর্স চিনি তো মিক্স করতেই হবে, চিনি ছাড়া তো হবে না। তো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, তো চিনিও মিক্স করে দেবো। 1, 2, 3 and 4 and 5। আপনারা যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই কিন্তু চিনি ইউজ করবেন। যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন, তাহলে আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটাকে অ্যাড করে নেবেন। তো সব কটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এটাকে না ভালো করে মিক্স করে নেবো। আমি বুঝতে পারছি আপনাদের কিন্তু অসুবিধা হচ্ছে, রেসিপিটি এইভাবে দেখাচ্ছি আমি, কিন্তু আমি একে একে করে পুরোটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তা আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাস অন করিনি, এটাকে ভালো করে মিক্স করে নেব, আর তারপরে কিন্তু আমি গ্যাস অন করব। তো সবার প্রথম কিন্তু কাজ হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটাকে না আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এটাকে আমি এই যেখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটাকে পুরো ঢেলে দেবো। তো বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি এটাকে পুরো ঢেলে নিয়েছি। তো কড়াইটাকে আমি গ্যাসে চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে না একটু চিনি আছে, চিনিটাকে আমি একটু দিয়ে দিচ্ছি, বিকজ অল্প চিনি মেল্ট হতে বাকি ছিল, একটু চিনি রয়ে গেছে, তো সেটাকেও দিয়ে দিচ্ছি। বিকজ কোনো জিনিস কিন্তু ওয়েস্ট করা যাবে না, তাই না? এবারে আমাদের যেটা করতে হবে, গ্যাসটাকে আমরা অন করে দেবো। তো বন্ধুরা আমি গ্যাসটাকে কিন্তু অন করে দিয়েছি, আর এটাকে না কন্টিনিউ এরকমভাবে নাড়তে থাকবো যাতে এটা দলা না পাকিয়ে যায়। গ্যাস অন আছে, খুব সাবধানে কিন্তু এটাকে
তৈরি করতে হবে। এটাকে ছেড়ে দিলে হবে না বন্ধুরা, কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে স্টিয়ার করে যেতে হবে এইভাবে। যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে স্টিয়ার করে যেতে হবে। আর আপনারা যদি মনে করেন যে গুঁড়ো দুধটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু মিল্ক পাউডার অ্যাড না করলেও হবে। আমি মিল্ক পাউডারটা অ্যাড করলাম এই কারণে, মিল্ক পাউডার অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আমি সেই কারণে মিল্ক পাউডার অ্যাড করলাম বন্ধুরা। আর আপনারা যদি মনে করেন যে মিল্ক পাউডার ছাড়া এমনি নর্মাল মিল্ক দিয়ে বানাবেন, তাও কিন্তু বানাতে পারবেন। আর মিল্কের কোয়ালিটিটা অবশ্যই ভালো নেবেন, তাহলে কিন্তু এটা খুবই টেস্টি হবে। এটার টেস্ট কিন্তু অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করছে মিল্কের কোয়ালিটির উপর। তো অবশ্যই ভালো কোয়ালিটির মিল্ক নেবেন, থিক মিল্ক নেবেন, তাহলে কিন্তু ভীষণ টেস্টি হবে রেসিপিটি। তো যতক্ষণ পর্যন্ত না এটা ঠিক হচ্ছে ততক্ষণ এটাকে আমরা স্টিয়ার করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো গ্যাসের ফ্লেমটাকে না এই সময় অফ করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে, একেবারে সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। তো এর থেকে বেশি আর ঠিক করব না। তো এটাকে একটু ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা কাস্টার্ডটা কিন্তু একেবারে ঠিক হয়ে গেছে। এটাকে জাস্ট একটু আমরা ঠান্ডা করব। এটা গরম থাকলে কিন্তু ম্যাঙ্গো অ্যাড করা যাবে না, তো এটাকে আমরা তার জন্য ঠান্ডা করে নেব, আর তারপরেতে ম্যাঙ্গো অ্যাড করব। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে এটাকে ছেড়ে দেবো এইভাবেই ঠান্ডা হতে। আর আমরা ম্যাঙ্গোটাকে কিন্তু ভালো করে ছিলে পিল অফ করে আর এটাকে ছোটো ছোটো চৌকো চৌকো পিসেসে কেটে দেবো। তো এই কাজটা আমরা করে ফেলি, চলুন। হিমসাগর আম কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড প্রতিদিন একদিন ছাড়া ছাড়াই হিমসাগর আম নিয়ে আসছে 3 কেজি 4 কেজি করে। বিকজ কদিন পরে কিন্তু হিমসাগর আম আর পাওয়া যাবে না, সেই কারণে আমার হাজব্যান্ড বলছে যতটা পারো এখন হিমসাগর আমটা খেয়ে নাও, নাহলে কদিন পরে কিন্তু মার্কেটে আর হিমসাগর আম থাকবে না, তখন ল্যাংড়া ফজলি এগুলো আসবে। তো সেই কারণে কিন্তু আমি বছরে একটাই আম ভীষণ ভালোবেসে খাই, যেটা হচ্ছে হিমসাগর আম। তো আমার হাজব্যান্ড কিন্তু একদিন ছাড়া ছাড়াই প্রচুর আম নিয়ে আসছে ঘরে। আম খেয়ে খেয়ে আমার অলরেডি 3 কেজি ওয়েট বেড়ে গেছে। আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, রেসিপিগুলো দেখতে থাকবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, বিকজ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও এনকারেজ করে রেসিপি বানানোর জন্য। তো সেই কারণে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ 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 মূল্যবান। তো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো আমটাকে সুন্দর করে ছিলে নিয়েছি, আর এটাকে চৌকো চৌকো সুন্দর ছোটো ছোটো পিসেসে কেটে নেব। তো বন্ধুরা ম্যাঙ্গোগুলো আমি দেখুন এরকম চৌকো চৌকো পিসেসে কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেমন কেটেছি। চৌকো চৌকো সুন্দর ছোটো ছোটো পিসেসে কেটে নিয়েছি। তো এইটাকে আমি অ্যাড করে দেবো কাস্টার্ডের মধ্যে, কিন্তু এখন অ্যাড করবো না, বিকজ কাস্টার্ডটা এখন কিন্তু গরম আছে, আর কাস্টার্ডটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু এটা আমি অ্যাড করবো। নাহলে কিন্তু ম্যাঙ্গো থেকে না এটা ম্যাঙ্গোর যে জুসটা সেটা কিন্তু বেরোতে থাকবে, তখন কিন্তু কাস্টার্ডের টেস্টটা খারাপ হয়ে যাবে, বা ম্যাঙ্গোটা তখন মুখে পড়লে ভালো লাগবে না। তো সেই কারণে গরম কাস্টার্ডে কখনোই কিন্তু যে কোনো ফ্রুটস, ম্যাঙ্গোই শুধু না, যে কোনো ফ্রুটসই আপনারা দেবেন সেটা অ্যাড করবেন না। কাস্টার্ডটাকে একবার ঠান্ডা হতে দেবেন, তারপরে কিন্তু ফ্রুটস অ্যাড করবেন। তো আমি ম্যাঙ্গোটাকে অ্যাড করবো, আর ম্যাঙ্গোটাকে কেটে রেখে দিলাম। কাস্টার্ডটা ঠান্ডা হলে কিন্তু ম্যাঙ্গোটা আমি অ্যাড করবো। তো অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আমি একটুখানি ম্যাঙ্গোজ আলাদা করে ছোটো বাটিতে করে রেখে দিয়েছি টপিং করার জন্য। যখন টপিং করবো তখন ছোটো ম্যাঙ্গোজ দিয়ে টপিং করবো, আর একটু কাজু কিশমিশ যদি মনে হয় তো ওপর থেকে দেবো। তো সেই কারণে টপিং করার জন্য এতটুকু আমি আলাদা করে রেখে দিয়েছি, আর এইটাকে মিক্স করবো। আর বন্ধুরা আমি এখানে আটিটা রেখে দিয়েছি, আটিটা থেকে সবই নিয়ে নিয়েছি, জাস্ট এরকম করে আটিটা রেখে দিয়েছি। আর এখানে একটা পিস কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করিনি, বিকজ বড় সাইজের আম ছিল, তো বড় সাইজের আমে অনেকটা হয়ে গেছে, তো এটা লাগবে না, তো এটা আমি এক্সট্রা রেখে দিয়েছি, এটা পরে খেয়ে নেবো আমি। তো সেই কারণে কিন্তু সবই রেডি হয়ে গেছে। এই মিডিয়াম সাইজের বাটি কিন্তু এই এতটা মতো চিনি আমি অ্যাড করেছি, পুরো ভর্তি করে অ্যাড করিনি, তো তাতে কিন্তু যথেষ্ট হয়েছে। আর দেখিয়ে দিচ্ছি আমি এই আমুল তাজা 500 গ্রাম মিল্ক ইউজ করেছি। এটাকে আমি ফুটিয়ে ঠিক করে একটু কম করে নিয়েছিলাম। তো সব কটা পরিমাণ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। আর তার মধ্যে আমি যে মিল্ক পাউডারটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমুলিয়ার একটা 10 টাকার প্যাকেট অ্যাড করেছিলাম। তো খুব বেশি কিন্তু খরচা নয়, ঘরে সবার মিল্ক থাকে, আম থাকে, সবই থাকে ঘরে। তো ঘরে কটা মাত্র জিনিস দিয়ে কিন্তু রেসিপিটি দারুণ দুর্দান্ত টেস্টের হয়। আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা কাস্টার্ড খেতে ভীষণ ভালো লাগে। তো এখন অপেক্ষা রয়েছে কাস্টার্ডটাকে ঠান্ডা করার। তো কাস্টার্ডটা ঠান্ডা করে ফিরে আসছি।
তো বন্ধুরা কাঁসাটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ম্যাঙ্গোগুলো অ্যাড করে দেব। তো বন্ধুরা ম্যাঙ্গোগুলোকে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ডের মধ্যে। এটাকে জাস্ট হালকা হাতে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ম্যাঙ্গো কাস্টার্ড কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে আর একটু গার্নিশ করে দেব, দিয়ে আর ফ্রিজে রেখে দেব। তো চলুন এগুলো বাটির মধ্যে তুলে দিই। তো বন্ধুরা ফ্রুট কাস্টার্ডগুলো আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে 3টে বাটির মধ্যে ফ্রুট কাস্টার্ড ট্রান্সফার করে নিয়েছি, আর এখনও দেখছেন অনেকটা বেঁচে গেছে। এটাকে আমি পরে অন্য জায়গায় ঢেলে নেব। তো এটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট বাটিগুলোকে একটু গার্নিশ করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে র ম্যাঙ্গোস দিয়ে দিচ্ছি, বিকজ এটা ম্যাঙ্গো কাস্টার্ড বানিয়েছি, তো র ম্যাঙ্গো না হলে কিন্তু ঠিক জমবে না, তাই না? তো সাজানোর জন্য আমি এখানে একটু র ম্যাঙ্গো ইউজ করেছি। তার মধ্যে একটু কিন্তু কাজু ইউজ করছি আমি। এটা কিন্তু একেবারেই অপশনাল বন্ধুরা, কাজু টাজু আপনারা যদি মনে করেন ইউজ করবেন, না হলে না করলেও হয়। এটা কিন্তু জাস্ট সম্পূর্ণ অপশনাল। এটা আমি সাজানোর জন্য দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেই কারণে দিচ্ছি। তো এটা একেবারেই অপশনাল, আপনারা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। কাজু আর কিশমিশ আমি এর মধ্যে জাস্ট একটু সাজানোর জন্য অ্যাড করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাঙ্গো কাস্টার্ড আমার একেবারে রেডি হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আর খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি সুন্দর লাগবে। তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন আপনারা। তো বন্ধুরা এই অসাধারণ ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এখনও খাওয়া যাবে এটা, কিন্তু এখন খাবো না। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই কারণে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এখন খেতে পারবেন। তবু আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে কিন্তু এটাকে খেতে পারবো আমরা। তো বন্ধুরা অবশ্যই ম্যাঙ্গো কাস্টার্ড বানানোর পরে কিন্তু এটাকে 1-1.5 ঘন্টা হোক কি 2 ঘন্টা হোক অন্তত ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু খেতে আরও দারুণ টেস্ট লাগবে। আর এই গরম মৌসুমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড খেতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিগুলো দেখার জন্য। তো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।